জেএম আপডেট চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। তোমরা থাম্বনেল থেকে অবশ্যই বুঝতে পেরেছো আজকের ভিডিও টপিক কী হতে চলেছে। পশ্চিমবঙ্গে আবারও কন্যাশ্রী প্রকল্পে নিয়োগ হতে চলেছে। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব এই কন্যাশ্রী প্রকল্পের নিয়োগ প্রক্রিয়া কীভাবে হবে, এখানে শিক্ষার যোগ্যতা, বেতন কাঠামো, বিস্তারিত তথ্য আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা স্টেপ বাই স্টেপ আমরা কিন্তু দেখে নেব। এখানে তার বিস্তারিত তথ্যগুলি আমরা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি। পশ্চিমবঙ্গ চাকরি প্রার্থীর জন্য রয়েছে আবারও খুশির খবর। রাজ্যের জেলায় কন্যাশ্রী প্রকল্পের অধীনে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ম্যানেজমেন্ট ইউনিটের তরফ থেকে নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে সম্পূর্ণ প্রার্থীদের চুক্তিভিত্তিতে নিয়োগ করা হবে। চাকরি প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন প্রত্যেকে। কন্যাশ্রী প্রকল্পে ডাটা ম্যানেজার পদে কীভাবে আবেদন করবেন, আবেদন করার জন্য বয়স কী লাগবে, বেতন, আবেদন পদ্ধতি, পরীক্ষা, সম্পূর্ণ তথ্য আজকে ভিডিওর মাধ্যমে আমরা তা দেখে নেব। পদের নাম কী আছে? জেলায় নতুন করে ডাটা ম্যানেজার পদে নিয়োগ করা হবে কন্যাশ্রী প্রকল্পে। এখানে বয়স কী বলেছে? চাকরি প্রার্থীদের বয়স 18 থেকে 27 বছরের মধ্যে হতে হবে, তাহলে কিন্তু আবেদন জানাতে পারবেন। SC ST OBC প্রত্যেক প্রার্থীরাই সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের ছাড়ের অবশ্যই ছাড় দেওয়া থাকবে প্রত্যেকেরই। বেতন কাঠামো কী আছে? ডাটা ম্যানেজারের পদে চাকরি হলে প্রতি মাসে পারিশ্রমিক হিসাবে 11,000 টাকা করে বেতন প্রদান করা হবে শুরু থেকেই। আবেদন পদ্ধতি এখানে কি বলেছে? আগ্রহী যোগ্য সঠিক প্রার্থীতে অনলাইনে আবেদন করতে হবে। এই প্রতিবেদনের নিচে রিঅ্যাপ্লাই অর্থাৎ অ্যাপ্লাই লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আমরা দিয়ে দেবো, PDF লিঙ্ক দিয়ে দেবো। ওখানে আপনারা সরাসরি গিয়ে ডাউনলোড করে নিতে পারবেন, সরাসরি ওয়েবসাইটে গিয়ে দেখে নিতে পারবেন বিস্তারিত তথ্য নিয়ে, তারপরে কিন্তু বুঝে আমরা দায়িত্বে কিন্তু অ্যাপ্লাই করবেন প্রত্যেকে। নিয়োগ প্রক্রিয়া কী বলেছে এখানে? আবেদন করার পরে প্রার্থীদের প্রথমে লিখিত পরীক্ষা নেওয়া হবে। দ্বিতীয় নম্বর হচ্ছে লিখিত পরীক্ষার পরে যোগ্য প্রার্থীদের কম্পিউটার পরীক্ষা নেওয়া হবে। অবশ্যই আপনাদের প্রত্যেকেই কম্পিউটার ডিপ্লোমা সার্টিফিকেট থাকতে অবশ্যই, নাহলে কিন্তু গ্রাহ্য হবে না। তৃতীয় নম্বর হচ্ছে সর্বশেষে ইন্টারভিউ নেওয়া হবে এবং ইন্টারভিউ সিলেক্ট হওয়ার প্রার্থীদের সঠিক পদ্ধতিতে নিয়োগ করা হবে। এখানে কিন্তু পরিষ্কার করে সেটা জানিয়ে দেওয়া হয়েছে। শিক্ষার যোগ্যতা কী লাগবে এখানে? চাকরি প্রার্থী যে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে গ্র্যাজুয়েট পাস করে থাকতে হবে। এর পাশাপাশি কম্পিউটার অ্যাপ্লিকেশন সার্টিফিকেট থাকতে হবে। প্রার্থীদের টাইপিং স্পিড প্রতি মিনিটে 30টি শব্দ তোলার গতি থাকতে হবে প্রত্যেকে। প্রার্থীদের ন্যূনতম 1 বছর অভিজ্ঞতা থাকতে হবে। এই পয়েন্টটি কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট। প্রত্যেকেই জানি যে BA পাস অর্থাৎ গ্র্যাজুয়েশন পাস থাকতে হবে, কম্পিউটারের সার্টিফিকেট থাকতে হবে, টাইপিং স্পিডে প্রতি 30টি শব্দ তোলার গতি থাকতে হবে, 1 বছরে কিন্তু কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে, তাহলে কিন্তু আবেদন জানাতে পারবে, না হলে কিন্তু আবেদন জানাতে পারবেন না। চাকরি পোস্টিং ডেটা ম্যানেজার পদে কন্যাশ্রী আওতায় ব্যারাকপুর 1 নম্বর ব্লকে নিয়োগ করা হবে প্রত্যেককে, আমরা যদি চাকরি পেয়ে থাকেন। আবেদনের লাস্ট ডেট কী বলেছে? আগামী 6/4/2024 তারিখ পর্যন্ত চাকরি প্রার্থী অনলাইনে আবেদন জানাতে পারবেন, সেটি কিন্তু এখানে জানিয়ে দেওয়া হয়েছে। 4/6/2024 এই তারিখটি কিন্তু প্রত্যেকে মনে রাখবেন, তাহলে আমাদের আবেদন সম্পূর্ণ হয়ে যাবে। এখানে ডিসক্রিপশন বক্সে PDF লিঙ্ক, নোটিফিকেশন লিঙ্ক, অ্যাপ্লাই লিঙ্ক এবং বিস্তারিত তথ্য এখানে জানিয়ে দেবো। আপনারা প্রত্যেককে ডিসক্রিপশন বক্সে গিয়ে দেখে নেবেন এবং ডাউনলোড করে নেবেন, তারপরে কিন্তু আবেদন করবেন। এটি সম্পূর্ণরূপে কন্যাশ্রী প্রকল্পে ডাটা ম্যানেজার পদে নিয়োগের ক্ষেত্রে বের হয়েছে। এটা সম্পূর্ণরূপে এটি বের হয়েছে পশ্চিমবঙ্গের নর্থ 24 পরগনা জেলা থেকে। এটা কিন্তু মাথায় রাখবেন, নর্থ 24 পরগনা জেলা থেকে এটা বের হয়েছে। আপনারা প্রত্যেকে আবেদন সম্পূর্ণ শুরু করে দিন। আমি আবেদন লাস্ট ডেট জানিয়ে দিয়েছি, 6/4/2024 তারিখ পর্যন্ত লাস্ট ডেট আছে। আপনারা প্রত্যেকে আবেদন শুরু করে দিন। ইতিমধ্যেই আবেদন শুরু হয়ে গিয়েছে। আপনারা প্রত্যেকে ডাউনলোড করে সম্পূর্ণ যাচাই করে নিয়ে তারপর আবেদন করবেন। এবং ভিডিও ভালো লাগে তাহলে প্রত্যেকেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব পাশে বেল আইকনে ক্লিক করে সবার আগে এই ধরনের নেক্সট আপডেট পেতে, এবং চ্যানেলটিকে শেয়ার, অর্থাৎ এই ভিডিওটি আরও আপনাদের বন্ধু বান্ধব যদি পেয়ে থাকে তার জন্য প্রত্যেকে শেয়ার করবেন, যাতে এই ভবিষ্যৎ তারাও যেন আবেদন করতে পারে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং আমার কমেন্টে জানাবেন আপনাদের কোনো প্রবলেম অথবা অসুবিধা থাকলে আমি তার বিস্তারিত তথ্য জানিয়ে দেবো। ধন্যবাদ।